সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম যে পুলিশ সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। নমস্কার, আমি হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইছি যে ওই এটা মৌখিকগিরিকে না এই দরখাস্ত করা হয়। সরকারি জমি দখলদারদের রেয়াত নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর একাধিক বেআইনি দোকানের অভিযোগ উঠেছে রাজ্যে। এই অভিযোগের তালিকাতেই ছিল পর্যটন কেন্দ্র তাজপুর। সমুদ্র সৈকতে বন দফতরের জায়গায় বেশ কয়েকটি দোকান বসানোর অভিযোগ। প্রশাসন দোকান উচ্ছেদ করতেই সদ্য ইস্তফা দেওয়া কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে পড়েন বন দফতরের মহিলা রেঞ্জ অফিসার। আমি যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, এই যে সমুদ্র তট, অর্থাৎ এই সমুদ্র তটে প্রায় 20 থেকে 22খানা দোকান ছিল। এবার ভরা কোটালে যেভাবে একের পর এক এই ঢেউয়ের তাণ্ডবে দোকানগুলি ভেঙেছে, সেক্ষেত্রে এখানকার যারা রুটি রুজির জন্য যারা এখানে বসতেন, এই জায়গাটা হচ্ছে গিয়ে ফরেস্ট অর্থাৎ বন বিভাগের একটা দপ্তর। তাদের সেই জায়গাতে এই দোকানদাররা যথারীতি এখানে দোকানটিকে তুলে নিয়ে আসে। সরকারি আধিকারিককে অপমানের পাল্টা মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে তৃণমূলের অখিলকে। এরপর থেকে মৃদু উত্তাপ রয়েছে তাজপুরে, কড়া পাহারায় সমুদ্র তট। এই যে যারা ব্যবসায়ী যারা দোকানদার রয়েছে, তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছে এই রেঞ্জারের বিরুদ্ধে। তারা বলছেন যেখানে অবৈধভাবে গাছ কাটা থেকে শুরু করে গাছ বিক্রি সবটাই হয়, তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে। বন দফতরের বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাটা, দীর্ঘদিন বৃক্ষরোপণ না হওয়ার মতো অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ হয় না কেন? জবাব চাই, জবাব দাও। রাস্তায় ধিক্কার মিছিলে ব্যবসায়ীদের একাংশ। অখিল গিরির মন্ত্রিত্ব ফেরানোর দাবিতে বিধায়কের হয়ে স্লোগান সমুদ্র সংলগ্ন ব্যবসায়ীদের মুখে। আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি, সুষ্ঠুভাবে যেন আমরা রোজগার করি সেইভাবে, আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন। হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইছি যে ওই এটা মৌখিকগিরিকে না এই দরখাস্ত করা হয়। অখিল গিরির মন্তব্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন মহিলারা। করজোড়ে মন্ত্রিত্ব ফেরানো এবং দোকান গড়ে দেওয়ার দাবি। এসসি এবং তপশিলি সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের অভিযোগ উঠল তাজপুরে। এসসি সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করলে কেন? রেঞ্জার ম্যাডাম জবাব চাই, জবাব চাই। কিন্তু এই দোকান বানানোর জন্য দিদিকে অনুরোধ করছি, আমাদের দোকান করে দিন, আর অখিল বাবুকে মন্ত্রী পদে ফিরিয়ে দিন। কেন আমাদের জন্য সে মন্ত্রী পদটা হারাবে? আমরা ঘিরে রাখলে আমরা তপশিলি জাতি, এখানে মৎস্যজীবী 15 বছর ধরে আমরা ব্যবসা করে খাচ্ছি। আজকে এই কথা বললে আমরা কি করে আমরা সংসার চালাবো? 13 বছরের প্রশাসনে মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাজপুরে ব্যবসায়ীদের একাংশ তো অখিল গিরির পক্ষেই কথা বলছে। মহিলাদের করজোড়ে করা আবেদনের সামনে মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর থাকবে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।